আমরা আজকে আলোচনা করবো গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিষয় হচ্ছে জন্মদিনের আমল। জন্মদিনের অনেক আমল রয়েছে, তার মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনপূর্ণ 10টা আমল সম্পর্কে আল্লাহ যদি তৌফিক দান করে তাদের সম্পর্কে আলোকপাত করব। যদি সম্ভব হয় সকলের খাতায় লিখে রাখবেন এবং মুখস্থ করে রাখবেন এবং প্রতি শুক্রবার অবশ্যই আমলগুলো গুরুত্ব সহকারে আদায় করবেন। আমরা জ্ঞানকে 5টা আমল জানি। 5টা আমল কি? 1 নম্বর বলেন, 1 নম্বর বলেন, 1 নম্বর শুক্রবার মাগরিবের পর থেকে, অর্থাৎ বৃহস্পতিবার দিন গেলে যখন মাগরিব আযান দিলে নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত বেশি বেশি করা। বলেন সবাই, শুক্রবার বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত বেশি বেশি কি করা? 1 নম্বর। 2 নম্বর, শুক্রবারে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। শুক্রবার ফজরের নামাজ জামাতের সাথে কি করা? আদায় করা। 3 নম্বর, শুক্রবারে সূরাতুল কাহফ কি করা? তেলাওয়াত করা। শুক্রবারে সূরাতুল কাহফ কি করা? তেলাওয়াত করা। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে শুক্রবারে 4টা কাজ করা। 4টা মিলে একটা আমল। 1 নম্বর হচ্ছে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, একটা। 2 নম্বর হচ্ছে উত্তম মুখে গোসল করা, ভালোভাবে। কিভাবে? ভালোভাবে গোসল করা, দরকার। 3 নম্বর হচ্ছে পায়ে হেঁটে গোসল করা, হেঁটে পায়ে হেঁটে গোসল করা। 4 নম্বর হচ্ছে ইমামের কাছাকাছি বসা, সাহেবের অথবা ইমাম সাহেবের কি বসা? কাছাকাছি বসা, একবারে সামনের কাতারে বসা। 5 নম্বর হচ্ছে জুমার দিন এমন একটা সময় আছে, ওই সময় দিয়ে কি করা? দোয়া করা। এই 5টা আমল সম্পর্কে আমি আপনাদের সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ কিছু বলার চেষ্টা করব। তাহলে তাড়াতাড়ি আমাদের কাজ করতে হবে। তাহলে 1 নম্বর কি ছিল? বেশি বেশি দুরূদ পড়া। শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত বেশি বেশি কি পড়া? দুরূদ পড়া। قال رسول الله صلى الله عليه وسلم علي من الصلاة في يوم الجمعة فإن كنت معك فإن صلاتكم فرضت عليه আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে আমার উপর বেশি বেশি গুরুত্ব প্রদান করো। কি বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার উম্মত মুহাম্মাদী, তোমরা শুক্রবার বা বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত আমার উপর বেশি বেশি গুরুত্ব প্রদান করো, বেশি বেশি আমার উপর গুরুত্ব করো। কেননা শুক্রবার দিনে ফাইন্না সালাতাকুম মারুদুকুম আলাইহি, শুক্রবার দিনে তোমার সালাত আমার উপর প্রদান করা হয়, আমার কাছে পৌঁছানো হয়। এই দিনে আগামী রাতে একজন ফেরেশতা শুরু থেকে উম্মতে মুহাম্মাদের তাআতুর আমার কাছে পৌঁছানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমরা শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে আমার উপর বেশি বেশি গুরুত্ব প্রদান করো। কেননা এই দিনের রাতে তোমার ফেরেশতা শুধু এই কাজে নিয়োজিত থাকে, তোমার পড়া কিন্তু দূর আমার কাছে পৌঁছে দেয়। কত বড় আমল! আপনি যে কুরআন পড়বেন, ওই কুরআন আপনার নবীর কাছে আপনি যার উপর দূরত করতেছেন, যাকে ভালোবাসা করে করতেছেন, তার কাছে পৌঁছে দিচ্ছে। দেখেন, কে বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল যে রাসূল যখন মিথ্যা বলেনি, যে রাসূলের কথা কখনো মিথ্যা হয়নি, এই রাসূলকে স্বয়ং কাফের বসে স্বয়ং তার শুকর পর্যন্ত আলাম ভাবে দিয়েছিলেন, সত্তর ভাবে দিয়েছিলেন, সেই বলতেছেন। ওরা বলবেন না, ওরা বলবেন না, আজকে আমার আপনার আমাদের সকলের সময় হয় না, কথা বলার সময় হয়, খেলাধুলা করার সময় হয়, গল্প গুজব আড্ডা দেওয়ার সময় হয়, ওয়াইফকে সময় দিতে পারে, বাবাকে সময় দিতে পারে, মাকে সময় দিতে পারে, মেয়ে সন্তান ছেলে সন্তান নাতি নাতনি সবাইকে সময় দিতে পারে,
বন্ধুকে সময় দিতে পারবে, একটু সময় নিয়ে রাসূলের উপর দুরূদ পাঠাবে বা পড়বে, এটা কি হয় না? সহজে করা যায়। হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه مرة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আমার উপর একবার দরুদ পড়বে কয়বার? একবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনি একবার দরুদ পড়বেন তো আমার নবীর উপর, স্বয়ং আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত করবেন। এখন 10টা রহমত কি? মুফাসসিরিন অনেক হাদিসের তাফসীর করে হাদিসের ব্যাখ্যা করেছেন, হাদিস করে হাদিসের ব্যাখ্যা করেছেন। 10টা রহমত হচ্ছে এমন রহমত, আপনি বিশাল বড় দশটা বিপদের মধ্যে আছেন, আপনি বিশাল বড় দশটা বিপদের মধ্যে পড়েছেন, এমন 10টা বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে একবার হেফাজত করবে। চিন্তা করছেন আপনি? আমরা বিপদে পেরেশান হয়ে যাই, কি হয়ে যায়? পেরেশান হয়ে যায়, চিন্তিত হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল বলতেছেন তোমরা আমার উপর দরুদ পড়ো না, তোমার এই বিপদ, তোমার এই পেরেশানি থাকবে না, থাকবে না এই পেরেশানি, এই বিপদ থাকবে না। আল্লাহ তাআলা তোমাকে এই বিপদ থেকে কি করবে? রক্ষা করবে। শুধু কি একবার রক্ষা করবে? তুমি যদি 10টা এমন কঠিন বিপদে থাকো, আল্লাহ তাআলা তোমাকে 10টা কঠিন বিপদ থেকে শুধু আমার নবীর উপর, আল্লাহর বন্ধুর উপর, আল্লাহর হাবিবের উপর একবার দরুদ পড়ার কারণে কি করবেন? সুবহানাল্লাহ। তো যদি 2বার দরুদ পড়েন, আপনি কি দৈনিক এমন এমন 10-20টা বিপদ কি আপনার আছে যে আপনি 10-20টা বিপদ পড়েন? হয়তো একটা আছে, কাজে বদলে হঠাৎ একটা বিপদ চলে আসে, তখন আমরা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, পুলিশ, থানা, আদালত কি করি? দৌড়াদৌড়ি করি। অথচ তাবিজ কিন্তু দিয়ে দিয়েছেন, তাবিজ কিন্তু চলে আছে, আমরা সবাই তাবিজটা জানিও। হ্যাঁ, আমরা সবাই তাবিজটা কি জানি। আল্লাহ হাবিবের একজন সাহাবী, নামটা মনে নেই, ওই সাহাবী একদিন দোয়া করতেছেন, তো হঠাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ার মাঝখানে কি হয়েছেন? উপস্থিত হয়েছেন। তখন সাহাবী জিজ্ঞেস করতেছে, আমার নবী, আমি আমার দোয়ার মধ্যে আপনার জন্য কতটুকু রাখবো? আপনার জন্য কতটুকু রাখবো? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি যথাসম্ভব চেষ্টা করবা আমার কি বেশি অংশ রাখার জন্য। তো সাহাবী একটা পরিমাণ দেখাচ্ছে, এই থেকে এই পর্যন্ত রাখি, এই থেকে এই পর্যন্ত রাখি, শুরু থেকে রাখি, অথবা মাঝখান দিয়ে রাখি, অথবা শেষ পর্যন্ত রাখি। আল্লাহ বলছে এক পর্যায়ে ওই সাহাবী বলতেছেন, হে আল্লাহর হাবিব, তাহলে আমি আপনাকে আমার দোয়ার মধ্যে, পুরো দোয়ার মধ্যে আপনাকে রেখে দেই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসকে বলতেছেন, হ্যাঁ হ্যাঁ রেখে দাও, তুমি আমাকে তোমার দোয়ার মধ্যে, পুরো দোয়ার মধ্যে তুমি আমাকে রেখে দাও। রেখে দাও মানে কি? তুমি পুরো দোয়ার মধ্যে কি করো? পুরো দোয়ার মধ্যে কি করো? এবার রাখতে কি হবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আমাকে তোমার পুরো দোয়ার মধ্যে রাখো, তুমি যদি আমাকে তোমার পুরো দোয়ার মধ্যে রাখতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি দোয়ার মধ্যে তোমার যত চাহিদা আছে সব চাহিদা আমার আল্লাহ পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। তোমার খাদ্য লাগবে, খাদ্যের ব্যবস্থা করে দিবেন। তুমি বিপদে আছো, বিপদ থেকে তোমাকে রক্ষা করবে। তোমার অর্থ দরকার, টাকা পয়সা দরকার, তুমি অসুস্থ, সকল পেরেশানি থেকে তোমাকে আমার আল্লাহ হেফাজত করবে যদি তুমি তোমার পুরো দোয়াটা আমাকে রাখো। এবং আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি তোমার পুরো দোয়ার মধ্যে আমি নবীকে রাখো, তাহলে 100% আমি নবী তোমাকে বরাদ্দ দিচ্ছি, তোমার দোয়া কবুল হবেই হবে, হবেই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি শিখছেন আপনি হাদিস থেকে? শিক্ষাটা কি? হাদিসটা থেকে শিক্ষা হচ্ছে
আপনার যা কিছু প্রয়োজন, আপনার টাকার প্রয়োজন, আপনার সন্তান হচ্ছে না, আমলটা কি? আপনার দোয়া কবুল হচ্ছে না, আপনার মনে হচ্ছে, আপনার কি? আপনার চাকরি হচ্ছে না, আমলটা কি? আপনি যে কোনো পেরেশানির মধ্যে থাকেন না কেন, আমলটা কি? আপনি কঠিন ও জটিল রোগে আক্রান্ত, আমল কি? আমল কি? বিশ্বাস করেন, এই দুরূদ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। এই দুরূদ আপনাকে আল্লাহর নিকট সবচাইতে বড় নেককার হিসেবে বলবে। এই দুরূদ আপনাকে অবশ্যই জান্নাতে নিয়ে যাবে। আমলটা কি? ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। একবার সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি হজে যাচ্ছেন, হজে গিয়েছেন। যখন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তাওয়াফ করতেছেন, তাওয়াফের সময় দেখতেছে যে একজন যুবক দুরূদ পড়তেছে। একজন যুবক কি করতেছে? দুরূদ পড়তেছে। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তো অবাক। এই সময় তো সাধারণত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই বলাটা সবাই কি করে থাকে তাওয়াফের সময়। ওই যুবকই শুধু ব্যতিক্রম ছিল, তিনি শুধু কি করতেছে? দুরূদ পড়তেছে। তো সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি হতভম্ব হয়ে তার কাছে গিয়েছেন, জিজ্ঞেস করতেছেন, বাবা তুমি দুরূদ পড়তেছো, দোয়া রেখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তুমি দুরূদ পড়তেছো, কারণটা কি? যুবক বলতেছে, হুজুর আপনি কে আমি চিনি না, আপনার পরিচয়টা দিলে কি হতো? ভালো হতো। তখন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তার পরিচয় দিয়েছেন। হ্যাঁ, সুফিয়ান সাউরি বলার সাথে সাথেই যুবক তাকে চিনে ফেলেছেন যে তিনি অনেক বড় কেউ। তো সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি যুবক বলতেছে, এই আপনি আমাকে জিজ্ঞেস করছেন, এই জন্যই আমি আপনাকে বলতেছি। যদি দুনিয়ার আর কোনো মানুষ আপনাকে আমাকে জিজ্ঞেস করতো, আমি কখনো সত্যটা কি করতাম না, প্রকাশ করতাম না। বলে সত্যটা কি? বলে সকলে দুরূদ করে না দেখে, আর আমি দুরূদ করি সেটা আমি দেখি। কত কঠিন কথা দেখছেন? আমরা সবাই দুরূদ করি না দেখে, আর ওই যুবক বলতেছে আমি দুরূদ করি দেখি। বলে কারণটা কি আমাকে একটু বুঝিয়ে বলবা? বলে আমি এবং আমার আব্বা একদিন সফরে যাচ্ছিলাম। কোথায়? সফরে যাচ্ছিলাম। যাত্রাপথে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলতেছি, যাত্রাপথে হঠাৎ আমার আব্বা কি গিয়েছেন? মারা গেছেন। আমার আব্বা মৃত্যুর সাথে সাথে আমার আব্বার চেহারা একদম কালো কুচকুচে হয়ে গিয়েছে, ভয়ানক হয়ে গিয়েছে। আমার আব্বার চেহারা তাকানো যায় না, এরকম হয়ে গিয়েছে। কেউ আমার আব্বার পাশে আসছিল না, কেউ আমার আব্বার পাশে আসেও না। দাফন দেওয়ার জন্য, কবর দেওয়ার জন্য আমি লোক পাচ্ছিলাম না। হঠাৎ করে কি হয়ে গিয়েছে? রাত হয়ে গিয়েছে। আমি আমার আব্বার লাশের পাশে বসে আছি, আর মানুষকে খুঁজতেছি, আর কান্না করতেছি। হঠাৎ কান্না করতে 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 বসে থাকতে থাকতে আমার ঘুম চলে আসছে, আমার নিদ্রা চলে আসছে। হঠাৎ আমি স্বপ্নে দেখতেছি একজন লোক এত সুন্দর সাদা টুকটুকে কাপড় পরিহিত, উঁচু লম্বা, তার চেহারার দিকে তাকালে পুরো মনটা কে হয়ে যায়? শান্ত হয়ে যায়, মুক্ত হয়ে যায়। এত সুন্দর একজন মানুষ আছে, এসে আমার আব্বার চেহারাটা হাত তুলে দিয়েছে। এভাবে আমার আব্বার চেহারা কি বলে দিয়েছে? হাত তুলে দিয়েছে। আমি দেখতেছি যখনই আমার আব্বার চেহারা হাত তুলে দিয়েছে, আমার আব্বা একদম সুন্দর হয়ে গিয়েছে। যে কালো চেহারা ছিল, কালো চেহারা একদম কি হয়ে গিয়েছে? পরিষ্কার হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? পরিষ্কার হয়ে গিয়েছে। তখন আমি দেখতেছিলাম আমার আব্বার চেহারা হাত তুলে দেওয়ার পর ওই লোকটা, ওই ওই ব্যক্তিটা চলে যাচ্ছিল। তখন আমি ডাক দিয়ে বললাম, হে আল্লাহর বান্দা একটু দাঁড়াও। তখন তিনি দাঁড়িয়েছেন। তখন কাছে গিয়ে বলতেছেন, আপনি কে? যে আমার আব্বা মারা যাওয়ার পর আসছেন এবং আমার আব্বার হাতে মুখে হাত তুলে দেওয়ার সাথে সাথে আমার আব্বা কি হয়ে গিয়েছে? সুন্দর হয়ে গিয়েছে। তখন বলতেছে ওই ব্যক্তি, আমি হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে তোমার আব্বা যদিও অনেক কি ছিল, বদকার ছিল, অনেক গুনাহ করত, কিন্তু তোমার আব্বা এই গুনাহের মধ্যে থেকেও সব সময় অধিকাংশ সময় আমার উপর অনুগ্রহ করত। সুবহানাল্লাহ। আর এই দুরূদ পাঠ করার কারণে আজ এই দুর্দিনে, এই কুৎসিত চেহারা নিয়ে তোমার আব্বা জাহান্নামে চলে যাবে। এই কঠিন মুহূর্তে স্বয়ং আল্লাহ তাআলা তোমার আব্বাকে সাহায্য করার জন্য আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এটা বলতেই হঠাৎ যুবকের ঘুম ভেঙে গিয়েছে। যুবক ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে বাবার কাছে দৌড় দিয়েছেন। দৌড় দিয়ে দেখতেছে স্বপ্নে যেমনটা দেখেছেন
তার বাবার চেহারাকে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে তার আব্বা সুন্দর হয়ে গিয়েছে। এসে তিনি ঠিক দেখতেছেন তার আব্বা চেহারা কি হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। ঠিক শুধু সুন্দরই না, তার আব্বার জানাজা পড়ার জন্য, দাফন কাফন করার জন্য কোনো লোক সংখ্যাই কি আসছিল না বা ছিল না। তো দেখতেছে তিনি ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখতেছে দলে 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 তার আব্বার জানাজা অংশগ্রহণ করতে মানুষ আসছে। কিসের বরকত বলেন ভাই? এই এটা অনেক বড় একটা আমল। আপনি যদি তিনটা জিনিস আপনার সম্ভব করতে পারেন, আপনার কিচ্ছু অভাব হবে না, কিচ্ছু অভাব হবে না। এক নম্বর হচ্ছে দুরূদ, দুই নম্বর ইস্তিগফার, তিন নম্বর দোয়া ইউনুস। দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আমরা নামাজে যে দুরূদ করি, দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এটাই শ্রেষ্ঠ, এটার উপর আর কোনো দুরূদ নেই। এটা শ্রেষ্ঠ দুরূদ, এর উপরে আর কোনো দুরূদ নেই, আপনি পাবেন না। এর চেয়ে ফজিলতপূর্ণ, এর চেয়ে শ্রেষ্ঠ দুরূদ আর পাবেন না। এটা শ্রেষ্ঠ দুরূদ, এজন্য এটা আমরা কোথায় করি? নামাজে করি। এজন্য আমরা বেশি বেশি কি করব? দুরূদ করব। একটা নিয়ম করে ফেলেন না, আমরা দৈনিক কমপক্ষে 200 বার 500 বার কি করব? দুরূদ পড়ব। দৈনিক সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত দৈনিক কতবার? 500 বার। একটা নিয়ম করে ফেলেন না, কে কে নিয়ম করতে পারবেন দেখি হাত তোলেন ইনশাআল্লাহ। আমি নিয়ম করতেছি। দৈনিক কমপক্ষে 500 বার, সাথে সাথে আরেকটা নিয়ম করে প্রতি শুক্রবার কমপক্ষে আমরা 1500 বার দরুদ পড়ব ইনশাআল্লাহ। কতবার? 1500 বার। কতবার? 1500 বার। আপনি চেষ্টা করতে থাকেন, প্রথম দিক দিয়ে হবে না, চেষ্টা করতে 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 ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ কি যাবে? হয়ে যাবে। এটা যখন আপনার প্র্যাকটিস হয়ে যাবে, আপনি জারি করবেন, যখন আপনার অভ্যাসে পরিণত হবে তখন দেখবেন একদমই সহজ হয়ে গেছে। আপনি হাঁটতেছেন, আপনার মধ্যে কি হচ্ছে? দরুদ বের হচ্ছে। আপনি বসে আছেন, অটোমেটিকলি দেখবেন আপনার মধ্যে কি হচ্ছে? চেষ্টা করেন না, প্র্যাকটিস করতে থাকে, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 1 বছর করতে থাকে, দেখবেন অটোমেটিকলি সবসময় আপনার মধ্যে কি হবে? এজন্য আমরা সকলেই প্রত্যেক শুক্রবারে কমপক্ষে 1500 বার দরুদ পড়ব। সবাই নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ। দেখেন আমাদের খেলার সময়, গল্প গুজব আড্ডা দেওয়ার সময় দরুদ পড়ার কিছু সময় হবে না। আমরা হাঁটতেও দরুদ পড়তে পারি। এখান থেকে গোপালনগর হেঁটে যেতে কমপক্ষে 10 মিনিট লাগে। তো আপনি যাইতে যেতে পারেন না, 10 মিনিট আপনি কমপক্ষে 200 বার দরুদ পড়তে পারবেন। যদি দুটো ইন্টারেক্ট করেন কমপক্ষে 100 বার পড়তে পারবেন। আপনি জান না পড়তে পড়তে আবার ধীরে ধীরে ভাবে পড়বেন, এরকম হবে না এভাবে না, কিনা এভাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে ধীরে ধীরে ভাবে কাকে স্মরণ করবে? আল্লাহ তাআলাকে। এখানে কোনখানে? এই অন্তরে। দুই নম্বর ছিল ফজর নামাজ জামাতের সাথে পড়া। এটা আমরা খুবই গাফেল, একদমই গাফেল। আগে হাদিসটা শুনে যাবো তো। قال رسول الله صلى الله عليه وسلم أقم الصلاة إن الله صلى الله عليه وسلم সকল নামাজের শেষে স্পর্শ নামাজ হচ্ছে, প্রথম নামাজ হচ্ছে সালাতুল ফাজর মা'আল জামাআতি ওয়াল জামাআহ। ফজর দিনের কোন জামাতের সাথে ফজরের নামাজ সকল নামাজের শেষে শ্রেষ্ঠ। এখানে নামাজের শেষে শ্রেষ্ঠ, জোহরের নামাজের শেষে শ্রেষ্ঠ, আসরের নামাজের শেষে শ্রেষ্ঠ, মাগরিবের নামাজের শেষে শ্রেষ্ঠ। কোন দিনের নামাজ? মাগরিবের ফজরের জামাতের সাথে নামাজ সব নামাজের শেষে শ্রেষ্ঠ। আজকে আমরা ফজরের নামাজ পড়ি না, একদমই পড়ি না। পুরা খাটাস 60-70 বছর বয়স উপনীত হয়েছেন, এক ঠ্যাং কবরে চলে গিয়েছেন। ওই বিদ্যা না খানদান না ফরমান বিদ্যাটা পর্যন্ত ফজরের নামাজ পড়ে আছে না? আসেনি? যদি সকল মুরব্বীরাও, সকল পাকনা দাড়িওয়ালারাও যদি মসজিদে আসতো, তাহলে ফজরে মসজিদে জায়গা দিতে পারতো না। যুবকদের কথা বাদই দিলাম, তাদের এক পা কবরে চলে গিয়েছে,
আমরা দুষ্টুমি করে বলি না, এই মুরব্বিটা একবার কবরে চলে গিয়েছে, এখন গালাগালি করে, বলি না? তো এই বিদ্যা দাড়িপাল্লাওয়ালা মুরব্বির একবার কবরে চলে গিয়েছে, নাখান্দা নাফরমান বান্দা কতটা দিন হয়ে গেল ফজরের নামাজ পড়ে না। জামাতের সাথে তো দূরের কথা, মসজিদের সাথে দূরের কথা, ঘরেও পড়ে না, কিসেও পড়ে না, ঘরেও পড়ে না। এত নাফরমান, এত নাখান্দা, একটা করে দিতে, এত নাফরমান, এত নাখান্দা এই বান্দারা কবরে যাবে। 4-5 সন্তানের বাবা হয়ে গিয়েছে, দাদা হয়ে গিয়েছে, নাতিকেও বিয়ে দিয়েছে, নাতনিকেও বিয়ে দিয়েছে। অথচ এই বিদ্যা, এই বয়স্ক লোকটা, আমার দাদার বয়সী, আমার বাবার বয়সী এই ব্যক্তিটা কি করে না, নামাজ পড়ে না। আজীব এক অবস্থা। অথচ এই বিদ্যাই আপনি দেখবেন, এই মুরব্বিকে আপনি দেখবেন, আপনি যদি কোনো কারণে এই মুরব্বির সাথে একটু বেয়াদবি করি, অথবা এই মুরব্বি আমাকে কিছু বলছে, অথবা আমার বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, আমার বড় ভাইয়ের বয়সী যদি আমাকে কিছু বলে, আমি যদি বলি পারবো না, তখন সাথে সাথে কি বলে, বেয়াদব বলে, কি বলে, বেয়াদব বলে। অথচ এই মিয়া, আপনি যে ফজরের নামাজ পড়েন না, আপনি যে আল্লাহর হুকুমই মানেন না, তাহলে আপনাকে কি বেয়াদব বলা কি অনুচিত হবে? আপনিও তো বেয়াদব, আপনি তো ভয়ঙ্কর বেয়াদব। আপনি আপনার রবের হুকুম অমান্য করতেছেন। আপনার মতো বেয়াদব কি দুনিয়াতে আছে? একটা ব্যক্তি, একটা ছোট বাচ্চা সামথিং এজ আপনার একটু কথা শুনলো না, এই জন্য আপনি তাকে বেয়াদব বলতেছেন। আর আপনি যে আপনার রবের হুকুম পালন করতেছেন না, যে নামাজ আপনার উপর ফরজ, যেটা আপনার কর্তব্য পালন করতেই হবে, সেটা আপনি করতেছেন না। আপনি কি একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করেন? আপনাকে বেয়াদব বলা ছাড়া কোন ভাষা উপরটা আসে? ওই বাচ্চাটা যদি আপনার কথা শুনুন না, শোনার কারণে বেয়াদব হয়ে থাকে, আপনি যে আপনার মালিকের কথা শুনেন না। এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, পৃথিবীর সবকিছু মালিক যিনি, আমার আপনার মালিক যিনি, আপনি তার হুকুম মানেন না। আপনি যে দৈনন্দিন সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরকে বছর তার হুকুম অমান্য করতেছেন, আপনি কি বেয়াদব না? আপনি কি নাফরমান না? যারা নামাজ পড়তেছেন না তাদেরকেই বলতেছি, আমি আমার মাদেরকে বলতেছি, আপনারা কি বেয়াদব না? আপনারা যে নামাজ পড়তেছেন না, আপনার সন্তান কথা না শোনার কারণে যদি আপনার কাছে বেয়াদব হয়, আপনি যে আপনার মালিকের কথা শুনতেছেন না, আপনার সন্তানের মালিকের কথা শুনতেছেন না, তার হুকুম অমান্য করতেছেন, আপনি কি বেয়াদব না? আপনাকে কি বেয়াদব বলা অনুচিত হবে? আমি কি ভুল কিছু বলেছি আপনাকে বেয়াদব বলে? কখনোই না, আপনি আসলেই বেয়াদব, আপনি আসলেই বেয়াদব। এই মিয়া, আপনি কতটা দিন হলো ফজরের নামাজ জামাতের সাথে পড়েন না? যুবক ভাই, যুবক বন্ধু, যুবক বোন, পিতা মা, দাদি, কতটা দিন হয়ে গেল ফজরের নামাজ আপনারা পড়েন না? হাদিসে আছে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, দুনিয়ার সব কিছু তার উপর অভিশাপ, সব কিছু আল্লাহর উপর, তার উপর অভিশাপ করে। আল্লাহ রাসূল তার উপর নাখোশ, কুত্তা, কুকুর, বিড়াল, কুকুর, যা কিছু আছে সব কিছু তার উপর কি থাকে, অভিশাপ করতে থাকে। হাদিসে আছে, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ না পড়ে, তাহলে মাটিটা তার ওজন নিতে পারে না। এই মাটি তার ওজন নিতে পারে না। মাটি আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলে, বান্দা, আল্লাহ, অমুক অমুক বান্দারা আজকে নামাজ পড়লো না, আমার তো কষ্ট হচ্ছে, আমি তার ওজন ভার দিতে পারি না। এই মিয়া, একটা কুত্তা যেহেতু আপনার উপর অভিশাপ করে, তার মানে বোঝা যাচ্ছে আপনি কুত্তার চেয়ে নিকৃষ্ট। দুনিয়ার সব নিকৃষ্ট প্রাণীগুলো যেহেতু আপনার উপর অভিশাপ করে, তার মানে বোঝা যাচ্ছে আপনি শুকুরের চাইতেও কি নিকৃষ্ট। আপনি শুকুরের চাইতেও নিকৃষ্ট। আপনাকে কিসের সাথে তুলনা দেব বলেন? যদি কুকুরের সাথে তুলনা দেয়, কুকুর আপনার উপর অভিশাপ করে, তার মানে আপনি কুকুরের চেয়ে খারাপ। আপনাকে যদি দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট প্রাণী শুকুরের সাথে অভিশাপ দেয়, মিলাই বা মেসাল দেয়, আপনি তো শুকুর আপনার উপর অভিশাপ করে, তার মানে আপনি শুকুরের চাইতেও কি খারাপ। আপনার মতো নাখান্দা, আপনার মতো নাফরমান, আপনার মতো বেয়াদব, আপনার মতো গাফেল দুনিয়াতে আর দ্বিতীয় কোনো বান্দা হতেই পারে না। আপনি মুসলমান দাবি করেন, আপনি মুসলমান দাবি করেন, অথচ আপনি নামাজ পড়েন না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন এবং একজন কাফেরের মধ্যে পার্থক্যটাই হচ্ছে কি, নামাজ। মুমিন নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না, এটা দুই কি পার্থক্য। তাহলে আপনি যে নামাজ পড়েন না, আপনি মুমিন কিভাবে দাবি করেন?
নিজেকে মুসলমান কিভাবে দাবি করে রাখবেন? রাসূল আপনার উপর লানত করতেছে, দুনিয়ার গাছ-গাছরা, মাটি, গাছ-গাছরা, পশু পাখি, জীব-জন্তু সব কিছু আপনার উপর লানত করতেছে, লানত করতেছে, সব কিছু আপনার উপর অভিশাপ করে। অথচ আপনি কি বলেন না? নামাজ পড়েন। কতটা দিন হয়ে গেছে যুবক ভাই, কতটা দিন হয়ে গেল, আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন না কবে সেই ফজর নামাজ জামাতে পড়ছেন? চিন্তা করে দেখেন। অনেক যুবক এমন আছে 5 বছর পেরিয়ে যাচ্ছে, এই 5 বছরে একটা দিনও সে ফজর নামাজ জামাতে পড়ে, একটা দিনও ফজর নামাজ জামাতে পড়ে না, একটা দিনও। আপনি কিভাবে আপনাকে মুসলমান দাবি করেন? আপনি আল্লাহর জমিনে খান, আল্লাহর জমিনে থাকেন, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পারে, আবার আপনি সেই আল্লাহরই হুকুম অমান্য করেন। আপনার কি লজ্জা লাগে না? আপনার কি লজ্জা লাগে না? আপনার কি লজ্জা হওয়া উচিত ছিল না? আপনার কি লজ্জা হওয়া উচিত ছিল না? এজন্য আমি বলবো, ভাই, বাবা, দাদা, চাচা, মা, চাচি, খালা, দাদি, দাদা, সবাইকে বলতেছি, আল্লাহর হুকুম অমান্য করেন না। নামাজটা অন্তত পক্ষে নামাজটা ঠিক রাখেন, 5 ওয়াক্ত সালাত ঠিক রাখেন। আল্লাহ রাসূল তো বলেই দিয়েছেন, আফদালুস সালাতি ইলাল্লাহ, আল্লাহর নবী সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে সালাতুল ফাজরি মা'আল জামাআতি, জামাতে ফজরের নামাজ, ইয়াউমুল জুমআহ, জুমার দিন। জুমার দিনের ফজরের নামাজই হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবচাইতে শ্রেষ্ঠ নামাজ। জামাতের সাথে পড়তে হবে, জামাতের সাথে। আপনি ঘরে পড়তেছেন, হবে না, শ্রেষ্ঠ নামাজ হবে না, নামাজ হয়ে যাবে। যুবক ভাই, চিন্তা করা, আল্লাহর হাবিবের সেই সতর্ক বাণী কি আপনি শুনেন নাই? আল্লাহর হাবিব বলেছে, আমি সমস্ত ঘরকে কি দিতাম? পুড়িয়ে দিতাম। আমি বেনামাজি সকল পুরুষদের ঘরকে পুড়িয়ে দিতাম, যদি না ওই ঘরে মহিলা এবং ছোট বাচ্চারা না। কত ভয়ঙ্কর হাদিস, কত ভয়ঙ্কর কথা আল্লাহর হাবিবের। আপনি কি ভয় করেন না এই কথাকে? আপনি কি আল্লাহর আযাবকে ভয় করেন না? এজন্য আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, অবশ্যই আমরা ফজরের নামাজ কি করব? জামাতের সাথে পড়ব, এবং দৈনিক নামাজ আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমরা নামাজ অবশ্যই কি করব? আদায় করব ইনশাআল্লাহ। কে কে নিয়ত করতে পারেন আজকে থেকে নিয়ে, এখন থেকে নিয়ে আর মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা করবেন না, নিয়ত করেন ইনশাআল্লাহ। সকলে হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। 3 নম্বর যে কথাটা আমি বলেছি, 3 নম্বর যে আমলের কথা বলেছি, সেটা হচ্ছে সূরাতুল কাহফ। জুমার দিন সূরাতুল কাহফ কি করা? তেলাওয়াত করা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবার দিন, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, এই সূরাতুল কাহফ কিয়ামতের দিন তার জন্য নূর হয়ে যাবে। এই সূরাতুল কাহফ তার জন্য কিয়ামতের দিন কি হবে? আলো হবে। কিয়ামতের দিন আমাদের উপর অনেক আযাব হবে। নাফরমান, নাখানদার, বেঈমান, গুনাহগার বান্দাদের উপর অনেক কি হবে? আযাব হবে। তার মধ্যে একটা আযাব থাকবে অন্ধকার। এই অন্ধকার, এই কঠিন অন্ধকারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমল দেবেন। এই আমলের মাধ্যমে সূরাতুল কাহফ তেলাওয়াত করার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় প্রতি শুক্রবারে সূরাতুল কাহফ তেলাওয়াত হয়। আমরা প্রতি শুক্রবারে তেলাওয়াত করার চেষ্টা করি। আপনারাও করবেন। আল্লাহ নবী বলছেন কি দেখেন, কিয়ামতের দিন সকলে ভয়ানক অন্ধকারে কি হবে? বিপর্যয় হবে। ওই কঠিন মুহূর্তে সূরাতুল কাহফের বরকতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি দিবে? নূর দিবে। কি দিবে? নূর দিবে। যদি পারেন তাহলে সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত কি করবেন? মুখস্থ করে রাখবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে, সুসংবাদ, কি করে? মুখস্থ করে, এবং প্রতিদিন এই 10 আয়াত তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে কি করবেন? হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দাজ্জালকে এতই ক্ষমতা দিবে আল্লাহ তাআলা, একজন মৃত মানুষকে যে কি করতে পারবে? জীবিত করতে পারবে। একজনকে মৃত্যু দিবে, আবার কি করবে? জীবিত করবে। তার ইশারায় এত ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে, তার ইশারায় অনেক কিছুই হবে। নদীর পানি শুকিয়ে যাবে, আবার আসবে। কার ইশারা? দাজ্জালের ইশারা। এত শক্তি, এত ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। আপনার আমার যদি ঈমান দুর্বলই হয়, তাহলে কিন্তু আমরা দাজ্জালের ফিতনায় কি যাব? তো এরকম ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাকে কি করবে? হেফাজত করবে। কি আমলের কারণে? সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত দৈনিক তেলাওয়াত করা। আমরা করব না ইনশাআল্লাহ?
বলবো না? আমরা সাধারণ মেসি নেইমারের একটা ফুটবল শটের বেত্তা থেকে বাঁচতে পারি না, একটা ফুটবল লাথি দেওয়ার বেত্তা থেকে বাঁচতে পারি না। যারা দাজ্জালের অনুসারী তাদের বেত্তা থেকেই বাঁচতে পারি না। আপনি আমি কি আশা করি যে আমরা দাজ্জালের বেত্তা থেকে বাঁচবো এই ঈমান নিয়ে? এই সামান্য কিঞ্চিত পরিমাণ নোংরা ঈমান নিয়ে আমরা দাজ্জালের বেত্তা থেকে বাঁচবো, এটা কি আশা করা যায়? বলেন। সামান্য মেসি নেইমার যারা দাজ্জালের কি করে প্রচার প্রসার করে আপনারা দেখে থাকবেন, তাদের বেত্তা থেকে, তাদের একটা শট লাঠির বেত্তা থেকে আমরা বাঁচতে পারি না। তাহলে কেমন আমরা দাজ্জালের বেত্তা থেকে বাঁচবো? এজন্য আমরা অবশ্যই দৈনিক সূরাতুল কাহফ এর প্রথম 10 আয়াত তেলাওয়াত করার চেষ্টা করব এবং অবশ্যই শুক্রবারে আমরা সূরাতুল কাহফ তেলাওয়াত করব অথবা কি 4 নম্বর যে আমলটা সেটা হচ্ছে শুক্রবারে 4টা কাজ করা। কয়টা? 4টা। আগে 4টা কাজ কি সেটা বলি। 1 নম্বর হচ্ছে কি ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, ফজরের নামাজ জামাতের সাথে পড়া 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উত্তম রূপে ভালোভাবে কি করা? গোসল করা। উত্তম রূপে এবং ভালোভাবে কি করা? গোসল করা। 3 নম্বর হচ্ছে পায়ে টেকে যাওয়া, মসজিদে যাওয়া। 4 নম্বর হচ্ছে ইমামের কাছাকাছি বসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 4টা কাজ করে, কয়টা কাজ? 4টা। 1 নম্বর ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, ফজরের নামাজ জামাতের সাথে পড়া। 2 নম্বর গোসল করা, ভালোভাবে গোসল করা, উত্তম রূপে গোসল করা। 3 নম্বর পায়ে হেঁটে মসজিদে আসা। 4 নম্বর হচ্ছে ইমামের কাছাকাছি বসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা কাজ যদি আমি আপনি আল্লাহ সকলে করে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই যে পায়ে হেঁটে মসজিদে আসার কথা বলছেন, যতটা কদম আমার আপনার করে প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় 1 বছর সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব, 1 বছর মতো রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত ফজিলতপূর্ণ আমল? আমরা কি 1 বছর লাগাতার রোজা রাখা সম্ভব আমাদের পক্ষে? 1 বছর কি কেউ কখনো লাগাতার 1 সপ্তাহ তাহাজ্জুদ নামাজ পড়তে কে হাত তোলেন তো? আমিও তো পারি না। আমিও তো পারি না। তাহলে 1 বছর সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব, 1 বছর লাগাতার নফল রোজা রাখার সওয়াব শুধু 1 কদমের বিনিময়ে। তো যদি আপনার বাড়ি থেকে এখান পর্যন্ত 100 কদম হয় তাহলে 1000 বছর, যদি 200 কদম হয় তাহলে 2000 বছর। এটাই আল্লাহ রাসূল বলেছে, আমার উম্মত আয়াত পড়বে, আয়াত কিভাবে পাঠ করবে, আয়াত কিভাবে পাঠ করবে। কিন্তু আমার উম্মতের আমল অন্যান্য নবীর উম্মতের চাইতে দ্বিগুণ কি হবে? একটা কদমের আমল যদি 1 বছর হয় তাহলে আপনি চিন্তা করছেন কত ফজিলতপূর্ণ আমল। এজন্য আমরা সকলেই আমলটা করার কি করব? চেষ্টা করব। আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ফজরের নামাজ জামাতে পড়ব। ফজরের পর 10টা 11টা বা 10টার দিকে আমরা কি করব? ভালোভাবে গোসল করে আগে আগে মসজিদে আযান দেওয়ার আগে আগে কি করব? মসজিদে এসে সামনে রাখার বসা কি করব? চেষ্টা করব। কষ্ট কি? 1 কদমে কত? 1 বছর সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ এবং 1 বছর নফল রোজার সওয়াব কে দিবে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। 5 নম্বর যে আমলটা কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে জুমার দিন এমন একটা সময় রয়েছে, জুমার দিন এমন একটা সময় আছে যে সময় আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য দিনের চাইতে আশা করা যায় এই দিন আল্লাহ তাআলা দোয়া কি করবেন? এমন একটা সময় আছে তাফসীরবিদগণ, মুফাসসিরগণ, হাদিস বিশারদগণ, তাদের তাবিঈনরা এটার ব্যাখ্যা করেছেন এভাবে, এই সময়টা হয়তো জুমার মাঝখানে যে খুতবাটা করে দুই সপ্তাহ মাঝখানে আমরা বসি এই টাইমটাও হতে পারে এবং মাগরিবের আগ মুহূর্ত হতে পারে। তো অধিকাংশ মুফাসসিরগণ, অধিকাংশ তাফসীরবিদগণ, হাদিসবিদগণ সময়টাকে মাগরিবের আগ মুহূর্তে কি করেছেন বলে উল্লেখ করেছেন অধিকাংশ। তো আমরা জুমার দিন দুই খুতবার মাঝখানে তো দোয়া করবই এবং মাগরিবের আগ মুহূর্তে আমরা অবশ্যই ঘরে থাকি, যেখানেই থাকি আমরা 2 হাত করে 2 চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে কি করব? এই 5টা আমল আমরা সকলেই করব ইনশাআল্লাহ।